এখন বলে দাও, বুঝলো? আচ্ছা বলে দেবো। হুম। আচ্ছা ঠিক আছে। দেখো বলেছে a dealer offers a cash discount of 20% and still makes a profit of 20%. If he further sells 8 articles at the rate of 6 article, then how much percentage above the cost price does he mark on each article? আগে পুরো কোশ্চেনটা। আচ্ছা, আমি এটা কমপ্লিট মেথডে করতে পারি, মানে আমি ধরে নিলাম 8টা আর্টিকেলই 20% লাভে বিক্রি করেছে, বা 6টা আর্টিকেলই 20% ক্ষতিতে বিক্রি করেছে, এরকম। করলে কি হবে তুমি দেখো তো, চেষ্টা করো সাজাতে কি পারছো, ওইভাবে যদি কমপ্লিট মেথডে করো। এবার বলেছি দেন হাউ মাচ পার্সেন্ট অ্যাবাউট দ্য সিপি মার্কেট, মানে এমপি, সিপি এমপি লাগবে। হুম, বলে দাও, বলে দাও। আচ্ছা আচ্ছা, এটার মানে কি এটা নয়? আচ্ছা প্রথম লাইনটার কথা তুমি ছেড়েই দাও। আচ্ছা, if we further sell 8 articles at the rate of 6 article, তার মানে হলো কি 6টা আর্টিকেলের দামে ও 8টা আর্টিকেল বিক্রি করছে। তার মানে এটা নয় কি হুম, বাই 6 গেট টু ফ্রি, হুম, হুম, বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি সিপি আর এমপি বার করতে চাইছি, তার জন্য আমি আগের একটা অঙ্ক দেখাই, যেটা আগের দিন হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এসপি ছিল, যেমন যে এটা কি করে এসেছিল, মানে হয়েছিল অঙ্কটা সিপিএমপি রেশিও কি করে আসছিল। এই যে 4% ডিসকাউন্ট মানে 96, আর লাভ করেছে 35, 135। হ্যাঁ, তার মানে হলো গিয়ে এখানে আমি কি করতে পারি, তাহলে সিপি কত বসাতে পারি আচ্ছা, সিপির আচ্ছা, জায়গায়। মানে 80, 80, 120 প্রথমে করব, দিয়ে রেশিও বার করব। একদম 80 120, ঠিক মানে আছে। 2:3, মানে 2:3 হবে। না না না, এটাকে দেখো ফার্দার তুমি ভাগ করে দাও না, এই করে আর্টিকেল কটা এখানে, ছোট। সেলস হলো গিয়ে 8টা আর্টিকেল, তাই না? হুম, মার্কেট প্রাইসের এখানে অ্যাকচুয়ালি মার্কেটের সাথে মার্কেট এমপির সাথে 8 হওয়ার কথা ছিল, 8টা এখানে হবে, তাই তো? হুম, মানে যেহেতু মানে মানে হলো ভগ্নাংশে লিখছি, তার জন্য এটা এখানে চলে আসে, আর এটা হয়ে যাবে 6। বোঝা গেল? হুম। যেমন এই আচ্ছা। যে অঙ্কটা হয়েছিল একদম সেম এখানে। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। তার মানে হলো গিয়ে এখন রেশিওটা কত আসছে দেখো, না 1:2। 3 হলো গিয়ে 20, তার মানে হলো গিয়ে 1:2। তার মানে 1 টাকা যদি সিপি হয় তোমাকে মার্কেট প্রাইস রাখতে হবে কত, 2 টাকা। ব্যাস। তার মানে হলো গিয়ে কি করতে হবে, তার মানে হলো গিয়ে 1 টাকা বেশি রাখতে হবে কতর উপরে, হুম। সিপি 1 টাকার উপরে, 100-এ কত, 100%, ঠিক আছে। হলো? মানে ডাবল করে দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল করছে, মানে হলো গিয়ে আচ্ছা, আচ্ছা। সিপি যা থাকবে তার থেকে 100% আরো বেশি রাখতে হবে, তবেই তুমি এই কন্ডিশন গুলো মিলাতে পারবে। যাবো পরের অঙ্কে, হ্যাঁ, হ্যাঁ। চলো এটা করো। ঠিকঠাক আছে। কি আর কি নেই।
আচ্ছা, মার্কেট প্রাইসটা 75 তো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, মার্কেট প্রাইসটা 75 বলেছে। হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্রাইসটা 75। হুম, হুম, হুম। আচ্ছা। দরজাটা বন্ধ করে নিয়ে যাবে। একটু দাঁড়াও, হয়ে গেছে। আচ্ছা, 69% লস না 10%? হ্যালো?
হ্যালো, হ্যাঁ শুভম বলো। বলছি হুম আমি এইভাবে করেছি, উত্তর আসছে না। মানে 2000 কপি, মানে দাম পড়েছে 7,000 টাকা, মানে পার কপি 70 টাকা। হুম পার কপি মানে সিপি যদি 70 হয়, এমপি বলেছে 75, এই 75-এর উপর 30% ছাড় দিয়েছে। হুম তোমার কত মানে হচ্ছে কত? 75-এর উপর 48.5, মানে 48 টাকা 50 পয়সায় বিক্রি করেছে তাহলে। হুম না না তাহলে না, একটু 48 টাকা। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। দাঁড়াও আমি বলছি, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও জাস্ট। আচ্ছা দেখো, বলেছে পাবলিশার প্রিন্টেড 2000 copies of a book at a cost of 70,000, তাই তো? He distribute 400 copies free as specimen copies. He give 30% discount on market price of each book, which is rupees 75. What is gain or loss percentage? একসাথে percentage। আচ্ছা, তার মানে হলো গিয়ে মার্কেট প্রাইসটা হলো গিয়ে তোমার 75, তাই তো? 75। এবার 75 এর উপর উনি কি করেছে না, সে 30% ডিসকাউন্ট দিয়েছে। তার মানে হলো গিয়ে তোমার যেটা ডিসকাউন্ট সেটা হলো গিয়ে কত না, 75-এর 30%। সিম্পল ভাবে যদি করি এইভাবেই হবে তো, 75-এর 30%, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই। তার মানে হলো গিয়ে দেখো, শূন্য শূন্য যদি কেটে দিই, 375 হয়ে যাবে তোমার, 225 পয়েন্ট একটা ঘর আসবে, তার মানে 22.5 এরকম আসবে, তাই তো? সেটা। হ্যাঁ। এবার তাই যদি হয় মানে 22 টাকা 50 পয়সা উনি ছাড় দিচ্ছে, তার মানে সেলিং প্রাইস কত হবে তাহলে? নিশ্চয়ই 75 থেকে বিয়োগ করতে হবে এটা, না 22.5, ও তাই তো? আচ্ছা আচ্ছা, আমি এই জায়গাটা ভুল করেছি। হ্যাঁ, 75 থেকে আমি 70 থেকে বিয়োগ করেছি। উম, 75 তার মানে থেকে। হলো গিয়ে 5 3 2 আর হলো গিয়ে 52.5, 52 টাকা 50 পয়সা উনি সেল করছে। ক্লিয়ার? হুম। এটা বাই 70 × 100, তাই না? আচ্ছা, গেইন আর লস বলেছে না? আচ্ছা। হ্যাঁ, বলছি দেখো, এই টাকাটা বাই, হ্যালো, হুম বলো বলো। 52.5 ভাজিত 70 × 100 হবে তো? না, হুম। দেখো একটা জিনিস খেয়াল করো, 2000 কপি বুক ও ছাপিয়েছে কত টাকা দিয়ে? 70,000 টাকা দিয়ে, তাই তো? হুম, 400 কপি ফ্রিতে গেছে। 400 কপি ফ্রিতে গেছে, তার মানে হুম। হলো গিয়ে সিপি কত? সিপি হলো গিয়ে টোটাল সিপি কত? 70,000 তো। হুম। আচ্ছা, এবার 400 কপি ফ্রিতে গেছে, তার মানে সেল করেছে কত, কতগুলো? 1600 কপি। 1600 কপি, তাই তো? তার মানে হলো গিয়ে হুম। এসপিটা আমি যদি বার করতে চাই তাহলে কতগুলো কপির বেরোবে না, 1600 কপি, কত টাকায়? হুম। এই যে হুম। 52.5, টোটাল এসপি এখান থেকেই বেরিয়ে যাবে, হুম। বুঝেছো? হুম। 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 তার মানে এটা কত হচ্ছে দেখো, উম 580 শূন্য হাতে 8, 16 ইন্টু 17 1। 32 32 40 শূন্য হাতে 4, 580 80 এর 4 84। 84, 8,000, না, 84 গুণ হচ্ছে। আমরা গিয়ে আর দুটো শূন্য এক্সট্রা হবে পয়েন্টের জন্য, একটা শূন্য মানে আগে পয়েন্ট চলে আসবে, তার মানে একটা শূন্য হ্যাঁ কেটে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে 84,000 হচ্ছে, তাই তো? হুম। ক্লিয়ার? ব্যাস, এবার তো হয়েই গেল। তার মানে হলো গিয়ে কিন্তু তোমার কি কেনা করে দাম। হচ্ছে এটা? হ্যাঁ বলো। কি করে হলো এটা? মানে টোটাল বুক তো 70,000 টাকায় হয়ে এসছে। হুম
সেল করছি 84,000 কি করে হলো? আবার কপি কমে গেছে। আচ্ছা, এটা কি করে হচ্ছে, তাই তো? 70,000 টাকা। মানে মানে ব্যাপারটা হচ্ছে সিপি 70,000 টাকায়, হুম এবার কপি কমে গেছে, হুম আবার টাকাটাও 70 টাকায় আমরা বিক্রি করছি না, মানে পার কপির দাম তো 70 টাকা, মানে সিপি হুম এবার পার সেটাও হচ্ছে না। পার কপি 70 হলো গিয়ে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে বোঝাই, যে 2,000 কপি ছিল, তাই তো? আহ, আর হুম। টোটাল কস্ট পড়েছে তোমার হলো গিয়ে 70,000 টাকা। এটা তোমার, তাই তো? তার মানে তুমি 2,000 কপি ও বই আচ্ছা, ছাপিয়েছো, তাহলে তাহলে ও সরি সরি, থার্টি 70,000 ফাইভ টাকা তোমার। 35। আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি সরি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এবার হলো গিয়ে 400 কপি তুমি ফ্রিতে দিচ্ছ, ওটা ছেড়ে দাও, 1,600 কপি তো বিক্রি হুম করছো। হুম এবার আমি এখানে বের করে নিয়েছি, ওরা তো বলে দিয়েছে মার্কেট প্রাইস হলো গিয়ে এক একটা বইয়ের 75 করে হুম রেখেছে। কখন রেখেছো 75? 30% ডিসকাউন্ট দেওয়ার পরে। তার মানে 75-এর ওপর তুমি 30% অলরেডি ডিসকাউন্ট দিয়েছো। তার মানে সেল করছো হুম। কত দিয়ে? 52 টাকা 50 পয়সা 52 দিয়ে। টাকা। হুম ঠিক আছে। হুম হুম তার মানে হলো কি তোমার এসপিটা কত আসবে? তোমার 1,600টা, মানে এখানে অ্যাকচুয়ালি কত, তোমার 2,000 খানা কপি, তাহলে কত টাকা করে আসছে তোমার? 35 করে আসছে না? 35 করে আসছিল তো। 2,000 কপি, প্রত্যেকটা দাম 35 টাকা করে তো আসছিল, দেখো, গুলিয়ে যাও না, দেখো 70,000 টাকা, 2,000 কপি, মানে পার কপিতে তোমার কত টাকা করে পড়ছে দেখো, 35 টাকা করে পড়ছে না? এক কপির দাম তো 35 টাকা করে পড়ছে, 2,000 কপি। বুঝতে পেরেছো? হ্যালো? আমি লেফট হয়ে গেছিলাম আসলে। আচ্ছা আচ্ছা, দেখো, আমি এখানে হুম। বলতে চাইছি যে এই 70,000 টাকা তোমার কস্ট পড়েছে, 2,000 খানা বই ছাপিয়েছো, তার মানে প্রত্যেকটা বইয়ের দাম 35 টাকা করে পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে তাহলে 1,600টা বই তুমি বিক্রি করেছো কত টাকায়? এসপিটা হলো গিয়ে, তুমি তো জানো এখানে, 52.5, হ্যাঁ। তার মানে টোটাল এসপি এত হয়েছে, তার মানে তুমি অ্যাকচুয়ালি প্রফিট করেছো না লস করেছো? অবশ্যই প্রফিট করেছো। প্রফিট করেছে। হুম কত প্রফিট হয়েছে দেখো, 14,000 টাকা, তাই না? হুম হুম কতর মধ্যে? 70,000-এর মধ্যে। তার মানে হুম। 100-এ কত? তিনটে করে শূন্য কেটে দাও, 5 × 4 = 70, 5 মানে 20% তোমার প্রফিট হয়েছে। ঠিক ঠিক। এগুলো মেন্স লেভেলের, এখন যা আসছে সব মেন্স লেভেলের কোশ্চেন হচ্ছে। এটা ব্যাংকিং এর কোশ্চেন, ভয় পাবে না বড় দেখে। এখানে কিছু একটা আছে, দাঁড়াও। 5,000 অফ এত, এখানে একটা শূন্য বেশি আছে, একটা শূন্য বেশি আছে, সরি, একটা শূন্য কমিয়ে দাও। গিভ 500 বুকস ফ্রি, ঠিক আছে, এটা টু সেল 2/3 হবে, 2/3, 2/3 of the remaining books at 20% discount, the remaining books for mark price, find the percentage of profit. ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে, করো।
অঙ্কটা দেখেই কেমন একটা লাগছে। তাই না? হ্যাঁ, অন্যগুলো দেখে একটু লোভ লাগে, মানে না করতে পারলেও ভাবি এই পদ্ধতিতে এগুলো হলে হয়ে হবে, যাবে। না হবে না। এটা দেখেই কিরকম লাগে, সত্যি তাই। হ্যাঁ, পড়ে মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই ও আবার কখন এলো? হ্যাঁ, একটু আগে। আচ্ছা, कहाँ से टपक पड़ा तूने? a publisher published 5,000 books for rupees 5 lakhs, এতো he gave 500 books free to some booksellers. He was able to sell two-thirds of the remaining books at 20% discount. The remaining books for marked price. Find the percentage profit of the publisher if he gave 20% discount of the total selling price to the salesman if marked price of the book is rupees 200. আমি ভাবছি এটা কোন দিক থেকে এগোবো। টোটাল কতগুলো বই আছে? 5,000, তাই তো? 5,000। বেশ, এর মধ্যে তুমি কতগুলো বই ফ্রি দিচ্ছ? 500টা না? হ্যাঁ, আচ্ছা, 500টা ফ্রি দিচ্ছ, তার মানে সেল করছো কতগুলো বুক? 1500, সরি 4500। 4,500 খানা, এতগুলো বুকস। ওকে, এবার বলেছে এই যে তুমি ফ্রিটা দিচ্ছ 500, মানে হলো গিয়ে 4,500 তুমি সেল করছো এতগুলো কপিস, যার মধ্যে 2/3, তার মানে হলো গিয়ে 4,500 2/3 মানে কত? তার মানে 3 × 45 15 30, মানে 3,000, তাই তো? মানে 3,000 খানা বই কি করছো? 20% ডিসকাউন্ট। তুমি দিচ্ছ। তার মানে এই যে 3,000 বই, এটা তুমি 20% ডিসকাউন্টে দিচ্ছ। আর বলেছে রিমেইনিং, তার মানে রিমেইনিং আর কতগুলো বই থাকছে তোমার? 1,500টা। 1,500 খানা। এই যে 1,500 খানা বই, এটা কি করছো? যেটা মার্কেট প্রাইস সেই দামেই সেল করছে, তাই না? রিমেইনিং বুকস ফর মার্কেট প্রাইস, তার মানে আচ্ছা মার্কেট প্রাইস কত? 200 টাকা। তার মানে হলো গিয়ে যে দাম মার্কেট প্রাইস 200 টাকা দামে 200 টাকা তুমি সেল করছো। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, পার বইয়ের দাম তাহলে 100 টাকা পড়ছে। কত? 100 টাকা। 100? আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। এবার টোটাল তোমার কস্ট কত পড়েছে? 5 লাখ, তাই তো? 3 4 5, 5 লাখ। এবার এসপিটা কত তাহলে? আর এমপিটাই বা কত? এমপিটা কত, এসপিটা কত, এখান থেকে বার করতে পারবো? কিছু আইডিয়া আসছে? এইচপিটা হচ্ছে 4,500 বই বিক্রি করেছে। বলছি।
বলছি তো। আচ্ছা, এসপিটা এইভাবে আসবে না। এটা ধরো এসপি পেয়ে যাবো, কারণ প্রতিটা বইয়ের দাম তো আমরা তো পেয়ে গেছি 200 টাকা। তার মানে 1500 খানা বই তুমি 200 টাকায় বিক্রি করছো, তার মানে এখান থেকে টোটাল এসপি কত আসবে? এখান থেকে এসপি আসবে এটা না, যে 1500টা বই তুমি মানে প্রত্যেকটা বই 200 টাকা যদি বিক্রি করো, এখান থেকে কত আসছে? 30 দিয়ে আরো 4টে শূন্য, 1 2 3 4, এই তো। এটা তো মার্কেট প্রাইস আছে, তাহলে এসপি করলাম। মার্কেট প্রাইস, এখান থেকে এসপি আসবে। কারণ দেখো বলছি, বলছে সোনা বলছে যে এটা তো মার্কেট প্রাইস ছিল। এখানে দেখো কি বলেছিল, দ্য রিমেইনিং বুকস ফর মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইসে তুমি সেল করছো, এই কথাটাই ওরা বলেছে। 2/3 সেল করছো 20% ডিসকাউন্টে, তার মানে 3000 খানা বই 20% ডিসকাউন্টে সেল করছো। আর যেটা রিমেইনিং আছে ওটা তুমি মার্কেট প্রাইসেই বিক্রি করে দিচ্ছ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এই জন্য এখান থেকে এসপিটা পেয়ে গেলাম 3 লক্ষ টাকা। এবার যেটা প্রশ্ন সেটা হলো গিয়ে, এখান থেকে যদি আমি টোটাল এসপিটা বাড়াই, তাহলে আমি এখান থেকে এসপিটা টোটাল এসপিটা পেয়ে যাবো, তাই না? যোগ করে একটা হলো গিয়ে তোমার 3 লাখটা তো পেয়ে গেছি। এবার এইটুকু বইয়ের দামটা পেয়ে গেলেই হলো। কি করে পাবো? বলতে পারবে? খুব ইজি কিন্তু। আচ্ছা, তুমি বইয়ের দাম কত রেখেছিলে বলো? এক একটা বইয়ের দাম কত রেখেছিলে? 200 টাকা মার্ক করে রেখেছো তো না? 200 টাকা মার্ক করে রেখেছো তো? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। হুম। সুমনা, হ্যালো। হ্যাঁ, ও লেফট হয়ে গেছে, এখানে নেটওয়ার্ক প্রবলেম করছে অনেক কিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো তুমি তুমি তো প্রতিটা বইয়ের দাম মার্ক করে রেখেছো 200 টাকা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মানে 1500টা বই তুমি 200 টাকার মানে প্রত্যেকটা 200 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছ। কিন্তু এখানে তো তুমি হুম 20% ডিসকাউন্ট দিচ্ছ না। তাহলে 220% কত হয় দেখো। সরি, 220%, তার মানে হচ্ছে তোমার 40 টাকা, তাই না? হুম তার মানে তুমি এখানে তো 40 টাকা ছাড় দিচ্ছ, তার মানে এই কটা বই তুমি কত টাকার বিনিময়ে বিক্রি করছো? 160 টাকা প্রতিটা। হুম তার মানে এখান থেকে 160 ইন্টু তোমার 3000 হয়ে যাচ্ছে, হুম তাই না? হুম। তার মানে কত আসবে দেখো এসপিটা তোমার, এদিকে 3 লক্ষ, 70,000। আর এদিকে 3 × 48 দিয়ে 4টে শূন্য, 1 2 3, 7,80,000 এরকম আসবে, তাই তো? হুম 7,80,000। বেশ, টোটাল এসপি পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো লাস্টে একদম, ফাইন্ড দ্য পার্সেন্ট, নোকালি দি, নোকালি কোন কালিটা আছে, ফাইন্ড দ্য পার্সেন্ট profit of the publisher if he gave 20% discount on the total selling price to the salesman। কি বলেছে, এই যে সেলিং প্রাইসটা তুমি এখন আছে যে 7,80,000 টাকা, এর উপরেও তুমি এখন কি করছো? 20% ডিসকাউন্ট দিচ্ছ। হুম। তার মানে 7,80,000 টাকা এর 20% কত হয়? আবার 200 দিচ্ছি, 100।
দুটো শূন্য কেটে দাও, হচ্ছে কত? 8 × 2 = 16, 6 হাতে 1, 15, 156 লিখে 1 2 3টে শূন্য, 1 2 3। তার মানে এত টাকা তুমি আরো কম দিচ্ছ, তাই তো? মানে ছেড়ে দিচ্ছ ওকে। 15,000, সরি, 1,56,000 ছেড়ে দিচ্ছ। তার মানে থাকছে কত? ফাইনালি অ্যান্সার কত আসছে? তার মানে তুমি এখন নতুন যে সেলিং প্রাইসটা হচ্ছে তোমার নিউ এসপি, সেটা কত হয়েছে না 7,80,000 থেকে 1,56,000 বিয়োগ যাবে, তাই তো? গেলে কত থাকবে? এদিকে তো 6,24,000, তাই তো? এইটুকু বুঝতে পেরেছো? এটুকু ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। কিন্তু এটা তো জানতে চাইনি, কি জানতে চাইছে? কতটা প্রফিট করেছো, তাই তো? দেখো, আবার প্রথম থেকে একটুখানি টাইম দিচ্ছি, 2 মিনিট দেখে নাও। 5,000 খানা বই ছিল, 500টা ফ্রিতে দিয়েছো। হ্যাঁ, এগুলো সব বুঝে গেছি। তার মানে এসপি টেসপি সব বার করা বুঝে গেছে। তার মানে হলো কি 20% ডিসকাউন্ট দিয়েছো, তার মানে হলো কি 6,24,000। এবার দেখো, এবার তো আমি বার করবো কত প্রফিট পার্সেন্টেজ, তাই তো? এখানে আমি নতুন পেজে লিখছি, সিপি কত ছিল? 20,000 বাই 5 লাখ নাকি? কত? মানে সিপি ছিল 5 লাখ টাকা। হ্যাঁ, সিপি ছিল তোমার 5,00,000, 1 2 3 4 5। হ্যাঁ, নতুন যেটা এসপি হয়েছে সেটা কত হয়েছে তোমার? 6,24,000। 6,24,000। তার মানে এখানে তুমি তো অবশ্যই প্রফিট করেছো। আচ্ছা, প্রফিট হ্যাঁ, কতটা 1,24,000। 1,40,000, এই 40 বল, 1,24,000, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। কতর মধ্যে? 5 লাখের মধ্যে 100 কত? এটাই অ্যান্সার। দেখো কত হয়, 3টে করে শূন্য কেটে দাও, আর 2টো শূন্য কেটে গেল। তার মানে হলো গিয়ে 124/5 কত পার্সেন্ট? ভাগ করে দাও, দেখো কত হয়। 5 দুগুণি হলো গিয়ে 10, 24, 4 5 20, 4 পয়েন্ট দিয়ে শূন্য, 5 8 40। তার মানে হলো কি 24.8% অ্যান্সার এটা, ঠিক আছে? অঙ্কটা কিন্তু ভালোই লেভেলের ছিল। ওকে, যাবো পরের অঙ্কে। হুম। এটা করো দেখি। এটা পারবে, ট্রাই করো।
আচ্ছা শিব, আমি এটা একটু বলে দিই। হ্যাঁ, হ্যাঁ বলে দাও। দেখো এটা একটা মানে খুব শর্টে করা যায় একটা প্রসেসে। কিভাবে করবো? টোটাল হলো গিয়ে তোমার কতগুলো বুক? 3500টা, তাই তো? যার মধ্যে তুমি কতগুলো ফ্রি দিচ্ছ? 500টা, তাই তো? হুম তাই যদি দাও, তার মানে তুমি অ্যাকচুয়ালি সেল করছো কতগুলো? 3000 খানা। 3000। ওকে, এবার ঘটনা হচ্ছে he also allows a discount of 25% on mark price and give one book free for every purchase of 29 books. এটা তোমরা জানো যে 29টা মানে বই তোমরা যদি কেনো, তার সাথে একটা বই ফ্রি পাবে। তার মানে মানে এটা 30টা বইয়ের হিসেবে করতে হবে তো? হুম হুম 30টা বইয়ের হিসেবে ওইভাবে করতে হবে তো? হুম হুম হুম, একদমই। তার মানে হলো গিয়ে উম, ওরা বলতে চাইছে বাই 21, সরি 29 গেট Get one free। 1 ফ্রি, এই তো। তার হ্যাঁ, মানে আমি যে সেল করছি, আমার তো 30টাই যাচ্ছে না, যে হলো গিয়ে সেলার তার থেকে তো 30টাই যাচ্ছে, আর যে কাস্টমার সে পাচ্ছে কটা? মানে অ্যাকচুয়ালি আমার তো 30টা বই আমার ঘর থেকে যাচ্ছে, তার মানে আমার তো 30টা বইয়েরই খরচা আমাকে দিতে হবে। আর কাস্টমার যে যখন কিনছে সে তো 29টা বইয়ের টাকা দেবে, তাই না? তাই তো? এইটুকু কি বোঝা গেছে? হুম সেলারের 30টা বই কিন্তু তৈরি করতে হচ্ছে বাইরে থেকে, তার জন্য আমাকে 30টা বইয়েরই দাম তাদেরকে দিতে হবে। কিন্তু আমি যখন কাস্টমারকে সেল করছি, সে যখন কাস্টমারকে সেল করছে, ও বলছে ঠিক আছে আমি তোমাকে একটা বই ফ্রি দেবো, তুমি 29টা বইয়ের দাম দাও শুধু আমাকে। তার মানে কাস্টমার যেটা পে করবে সেটা হলো গিয়ে 29টা বইয়ের দাম, তাই তো? হুম হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার হুম দেখো, তুমি সেল করছিলে কতগুলো? 3000 খানা। হুম 3000, এখানে 30টা বলেছে, তাই 30কে যদি 3000 করতে হয়, কত দিয়ে গুণ করবো? 100। হুম তার মানে কাস্টমার তাহলে কতগুলো নিচ্ছে বই? 2900। হুম ওকে, আচ্ছা। হুম। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি বইটা কি মার্কেট প্রাইসে বিক্রি করছো? বলো তো, বইটার কত দাম মার্কেট প্রাইস? 160। তুমি কি 160 টাকা দিয়ে বিক্রি করছো? না, না তো এখানে তো ডিসকাউন্ট দিয়েছে 25। 25%। হ্যাঁ, এবারে 160-এর 25% বার করো, কত হয়? 25 মানে 1/4, তার মানে হলো গিয়ে 40 টাকা তুমি আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ। তার মানে তুমি সেল করছো কত? 120। 120। তার মানে তার মানে তুমি বলো তাহলে এসপিটা কত হবে? এসপি, মানে এসপিটা কত হবে? 120 টাকা। মানে 120 টাকা তো প্রতিটা বইয়ের দাম। কতগুলো বই? 29টা। 29, মানে 2900, এতগুলো বই। হ্যাঁ, 2900। হ্যাঁ, তাহলে কত হলো গুণ করে দেখো তো। 8, 34 আর 3টে শূন্য, হ্যাঁ, তার মানে কত হলো? 3,48,000, তাই তো? 48 টাকা। হ্যাঁ, তুই নামবি তো নেমেই কেন? কচকুচ করছিস কেন? যা। আচ্ছা, আচ্ছা তুমি কিনেছিলে কত টাকা দিয়ে? তোমার কষ্ট হয়েছিল এই যে 3,50,000, তাই তো? তুমি বিক্রি করছো কত দিয়ে? 3,48,000। বলো, তোমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লস হয়ে গেছে। লস হচ্ছে। হ্যাঁ, লস হয়েছে। কত টাকা লস হয়েছে?
নাকি 2000 টাকা। হ্যাঁ ওটার মধ্যে 3,50,000-এর মধ্যে। ও সরি ওরা পার্সেন্টেজ জানতে চাইনি, ওরা জানতে চাইছে যে কত টাকা লস হয়েছিল না, সেটা জানতে চাইছে। তো ঠিক আছে, তখন 2,000 টাকা। এই যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রফিট অর লস, শুধু 2,000 টাকা লস, এটাই জানতে চাইছে। ঠিক আছে, হ্যাঁ বেশ স্বস্তি। এটা পারবে, এটা খুব ইজি আছে। এখানে কি সব ডেটা দেওয়া আছে? কোনো ডেটা কি মিসিং আছে? কোনো ডেটা মিসিং নেই, সব আছে। বলে দেবো? 20% হবে। 20 হুম, কি করে হলে বলো তো? আচ্ছা 30 টাকায় কিনছে, মানে আমি ধরে নিলাম 30টা পেনের দাম 30 টাকা, আচ্ছা, আর মার্কেট প্রাইস ধরেছি 2 টাকা করে, মানে ডাবল করে দিয়েছে। কেন? এমনি নয়তো 30 টাকা কিনেছো, 30 টাকা মানে 1 টাকা করে কিনেছো প্রতিটা পেন, 2 টাকায় বিক্রি করবে কেন? এখানে তো বলেনি কিছু এরকম। বলেন 27টা পেন। ওরা বলেছে 30টা পেন কিনে at the market price of 27 pence, মানে হলো কি 27টা পেনের দামে ও 30টা পেন কিনেছে। হ্যাঁ তার মানে তুমি কিনতে গেছো, তুমি ধরো একটা সেলার, মানে তুমি দোকান থেকে কিনে আনছো, 27টা পেনের দাম দিয়েছো, আর পেয়েছো হুম, কটা? 30টা। হুম,
তার মানে বাই 27 গেট ফ্রি 3 ফ্রি। তার মানে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ধরে নাও আচ্ছা মার্কেট প্রাইসটা কত, আমি এখান থেকে বার করতে চাইছি মার্কেট প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তিনটে বার করতে চাইছি কি কি হবে। যখন এগুলো একদম প্রথমে করেছিলাম কত ধরে করেছিল, 10 না 100 ধরে করেছিলাম? আচ্ছা ঠিক আছে 10ই ধরে নাও, 100 ধরে করলে হয়, 10 ধরে করলে হয়, যা ইচ্ছা। তার মানে হলো গিয়ে মার্কেট প্রাইস কত হবে, 30টা পেনের দামই মার্কেট প্রাইস হবে, তাই তো? তার মানে 30টার দাম কত, 300 টাকা, 10 টাকা করে দিচ্ছি, ঠিক আছে 10 100। আচ্ছা কস্ট কত পড়েছে, তার মানে মার্কেট প্রাইস তোমার 300 টাকা ছিল, তুমি সেটা কিনেছো কত টাকা দিয়ে বলো, 270 টাকা দিয়ে, তাই তো নাকি? হ্যালো হ্যালো, আরেকবার বলো। হ্যাঁ বলছি যে তুমি যখন কিনতে গেছো দেখেছো কত মার্কেট প্রাইস 300 করা আছে, তাই তো? কারণ 30টা পেন ছিল তো টোটাল, মানে একটা প্যাকেটের মধ্যে মনে করো 30টা পেন আছে, হ্যাঁ মনে করো 30টা পেন আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তার মানে ওর উপর মার্ক করা ছিল 300 টাকা, ধরে নাও 300 হুম, টাকা। হুম, হুম। কিন্তু তুমি যখন কিনেছো তুমি কি 300 টাকা দিয়েছো? তুমি তো 3টে ফ্রিতে পেয়েছো, না। 270 টাকা দিয়েছো, ক্লিয়ার? হ্যাঁ। এবার তুমি কিনে দোকানে এনেছো, এনে কি করছো, মার্কেট প্রাইস যা ছিল ওই দামেই তুমি কাস্টমারকে দিচ্ছ, তার মানে 300 টাকায় এনে তুমি সেল করছো, ঠিক আছে? এবার বলো তোমার প্রফিট হলো না লস হলো, বলো? প্রফিট তো। প্রফিট কত, প্রফিট প্রফিট হয়েছে 30 টাকা প্রফিট, 30 টাকা। কতর মধ্যে 270, 70-এর মধ্যে 30। 100 এ কত, শূন্য শূন্য কেটে দাও, 1/9, আর 1/9 মানে 11.9% হয়, এটা অপশন বি, ক্লিয়ার? নো ডাউট থাকলে বলো। তারপর মানে কিছু অ্যামাউন্ট দেওয়া না থাকলে ওইভাবে মানে কিছু একটা মানে ধরে নেওয়া যায় তো, মানে 1 টাকা বা ওরকম কিছু। হ্যাঁ 1 টাকাও ধরতে পারতে, তাও অসুবিধা নেই, 10ও ধরতে পারতে, 100ও ধরতে পারতে, 1000ও ধরতে পারতে। এমপি 30, সিপি 27। আচ্ছা। তুমি যদি 1 ধরে করতে, আমি এখানে দেখিয়ে দিই, তাহলে কত হতো মার্কেট প্রাইস, ধরো 1 টাকা করে প্রত্যেকটা দাম, তাহলে 30 টাকা ছিল মার্কেট প্রাইস, তাই তো? তুমি পে করেছো কত বলো, 27। 27 27 টাকা টাকা। দিয়ে, আবার তুমি এটাকে সেল করছো 300, সরি 30 টাকা দিয়ে, হ্যাঁ। তার মানে 3 টাকা প্রফিট করছো কত, 27 এর মধ্যে 100 তো কত দেখো, 1/9 মানে 11.9, হ্যাঁ। একই ব্যাপার। একদম মার্কেট প্রাইস অফ 70। না, আমি এই পয়েন্টটা বুঝলাম না। এই রিটেলার বাইস 30 pence at the market price of 27, মানে এই যে এসপিটা, আমি এটা 300 ধরছি কেন? কারণ ওখানে তো বলেছে কিনেছে আর মার্কেট প্রাইসটা বলেছে। মানে এইটা তুমি ওই 300 কেন ধরতে হবে, তাই তো? ডেটা কিছু একটা নতুন আছে মনে হচ্ছিল, ওই কারণেই জিজ্ঞেস করছিলাম। এই যে এটা এসপি তুমি 300 কেন ধরছো, তাই তো? 300 টাকায় কিনেছে, মানে রিটেলার বাইস 30 পেন্স, মানে হুম 30টা পেনের দাম ধরে নিয়েছে 30 টাকা।
but at the হুম market price of 27 pence, মানে হুম 27টা পেনের দাম দিয়ে 30টা কিনেছে। এবার ধরে নিলাম সিপিটা 270, এবার বিক্রির কথাটা তো বলেনি ও। দেখো বলেছে তো, দেখো what ও is his মার্কেট প্রাইসে বিক্রি করেছে, হ্যাঁ হ্যাঁ। when he sells the article at the market price to the customer. আচ্ছা। ও ঠিক আছে, সিপিএমপিসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমপি আর এসপি সেম। ওকে, হুম মানে ব্যাপারটা হলো গিয়ে, থাকে না যে বই দোকানে একটা ধরো বই কিনতে গেলে, পাড়ার দোকান ধরো, সে ধরো কোনো জায়গা থেকে বই কিনে আনলো, 500 টাকার বই 400 টাকা কিনে আনলো, তোমাকে দেখাবে এই 500 টাকায়, 500 টাকায় বিক্রি করবো, এটাকে আমি কোনো ডিসকাউন্ট দেবো না। ব্যাপারটা সেরকমই হয়েছে। চলো নেক্সট, এটা করো দেখি। সেম। হ্যালো। হ্যাঁ বলো। 25%। একদমই 25% হবে। কিরকম হয়েছে? শিবম, হ্যালো। হয়েছে? আমার 20% বেড়েছে। আচ্ছা, কি করে আসলো বলো দেখি 20%? মানে 14/, মানে 70টা এমপি পেন। 70 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি 1 টাকা করে ধরেছো, ঠিক আছে। এমপি হলো কি 70 টাকা, তার মানে সিপি কত বলো? সিপি 56। 56, তাই তো? হুম। হুম, এবার সেলিং প্রাইস কত বলো? সেলিং প্রাইস একই এমপিতে বিক্রি করেছে মানে 70। হুম, ঠিকই তো আছে। তারপরে কতটা প্রফিট হয়েছে? 14 টাকা না? হুম। কতর মধ্যে? ও আচ্ছা। 56 মধ্যে, 100 কত? হুম, ঠিক আছে ঠিক আছে। 25%।
বলো। হ্যালো। হ্যাঁ, বলছি। হুম। হ্যালো, বলো। বলছি এখানে মানে এমপি 400, সিপি 360। 11%। 11%, কিন্তু 11% রং। হ্যাঁ, সুমনা কি বলছিলে? এমপি এমপি 400, সিপি 360 ওইভাবে ধরে করলে কি হবে? হ্যাঁ হবে, কেন মানে হবে? ডিসকাউন্টটা 3.6 আসছে। ভুল হচ্ছে, কখনো মিলছে না আমার। আচ্ছা, শিবম কি ধরে করেছিলে? আমি আচ্ছা 1 টাকা করে ধরেছিলাম। আচ্ছা 1 টাকা করে। এমপি 40। আচ্ছা, এমপি হলো গিয়ে 40, ঠিক আছে। সিপি 36। সিপি 36, তারপর 1% ডিসকাউন্ট মানে 40-এর উপরে ডিসকাউন্ট দিয়েছে। তাই কি? আচ্ছা, 40-এর উপরে নয় তো 36-এর উপরে ডিসকাউন্ট হবে তো? না না এটাই তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। না, শিবম ঠিকই বলেছে, ডিসকাউন্ট কস্ট প্রাইসের উপর তো হবে না, হ্যাঁ, এমপির উপরই হবে। মার্কেট প্রাইসের উপরে তো ডিসকাউন্ট হয়, মানে 40 টাকার উপরে ডিসকাউন্ট দিয়েছে না। নয়তো প্রফিট তো হবে না। হুম 40-এর 1% মানে কত হচ্ছে দেখো, 0.4, তাই তো? তার মানে এর থেকে তুমি আর, সরি, এখান থেকে বলছি কেন, এখান থেকে মানে 39.6। 39.6। এবার বলো, প্রফিট না লস? এটা প্রফিট হয়েছে। ও একটু দাঁড়াও না, প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে 3 টাকা 6 পয়সা প্রফিট হয়েছে 36-এর মধ্যে। 100-এ কত? 36, 10%। 10% হবে। ও সরি। সুমনা বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, আমি ভুল করেছিলাম তো। সিপির ওপরে 3.6% বের করে ফেলেছি। না না না, দেখো ডিসকাউন্ট মার্কেট প্রাইসের উপর করতে হবে। হ্যাঁ, ভুলে করে ফেলেছি। এটা শিবম, এটা ধরলে আরো সহজে হতো, কিরকম? এটা সোনা বলছিল, সেটা হলো গিয়ে 400 পয়েন্ট থাকতো না, তাই তো? পয়েন্ট পয়েন্ট নেই। তার জন্য আমি যখন করি 10 ধরেই করি, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা আর হয় না। তার মানে এটা 400, এটা হয়ে যাচ্ছে তোমার 360। এবার 400 100 মানে 1% মানে হলো গিয়ে 4 টাকা, তাই না? 4 টাকা কমিয়ে দিচ্ছ, তার মানে 396। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 36 টাকা। কত, 360 টাকার মধ্যে 100-এ কত, ব্যাস, তার মানে 10%, ঠিক আছে। হুম। তাহলে আর একটা হবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি ওই আগের গুলোতে যে মানে পার্সেন্টেজ বের করেছিলাম ওখানটাতে, আম, আম, আগের স্লাইডটা দিন একবার। কত, 154, তাই তো? হ্যাঁ, ওটা তো এই পার্সেন্টেজটা বের করলাম
30/270 মানে সিপিটা নিচে থাকলো, হুম ওইভাবেই এটা তো কি করছি। না না না, দেখো দেখো বুঝতে পেরেছি। এটা কি বলেছে, এটা বলেছে যে মার্কেট প্রাইসে সে সেল করছে, তাহলে তার প্রফিটটা কত হচ্ছে। আমরা এখানে যেটা বার করেছি সেটা প্রফিট পার্সেন্টেজ বার করেছি, তাই তো? এটা প্রফিট হ্যাঁ, পার্সেন্টেজ বার করেছি। আমাকে বলেনি যে মার্কেট প্রাইসের, বা আমাকে এখানে এরকম মেনশন করে বলেনি তুমি 1% বা 10% বা 20% ডিসকাউন্ট দাও। যদি তাই বলতো তাহলে মার্কেট প্রাইসের উপরে দিতাম। আগের অঙ্কগুলোতে যাই, কোথাও আছে এরকম অঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে? আমি বুঝতে পেরেছি। বাট দেখো এখানে মেনশন করে দিয়েছে, যেমন 20% ডিসকাউন্ট অফ দ্য টোটাল সেলিং প্রাইস। এটা যদি মেনশন করে না দিত তাহলে কিন্তু আমরা মার্কেট প্রাইসের উপরে কিন্তু আবার ডিসকাউন্টটা দিতে হতো, তাই তো? যেহেতু আমাকে এখানে মেনশন করে দিয়েছে সেলিং প্রাইসের উপর তুমি ডিসকাউন্ট দাও 20%, তার জন্য দেখো যেটা সেলিং প্রাইস বেরিয়েছিল তার উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি, বুঝেছো? তার মানে ডিসকাউন্টের কথা যখনই থাকবে, মেনশন করা না থাকবে, মার্কেট প্রাইসের উপরে সবসময় ধরবে। আচ্ছা, লাস্ট বলো। By selling 4 articles for 1 rupee, amount losses 4%. Had he sold 3 articles per rupee, the profit had been. আচ্ছা, এখানে বলি
এখানে টাকার যেটা ট্রানজাকশন হচ্ছে সেটা ইকুয়াল আছে তো? আমি হ্যাঁ হ্যাঁ, চারটে 1 টাকা আর্টিকেল দিয়ে। সেল করছি 1 টাকা দিয়ে, এবার আমি 3টে আর্টিকেল যদি 1 টাকায় সেল করি তাহলে আমার কতটা প্রফিট হবে? তার মানে এখানে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা সেম। এখানে আমি একটা কথা লিখে রাখি যে তোমার অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যদি সেম হয় তাহলে কি হয় বলো তো? তাহলে যেটা প্রাইসের রেশিও থাকে, ধরো প্রাইসের রেশিও আমি x:y হয়, কোয়ান্টিটি রেশিও ঠিক তার উল্টো হয়ে যায়, কোয়ান্টিটি হয়ে যায় y:x। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, ধরো তুমি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম রাখতে চাইছো, মনে করো তুমি 7টা আর্টিকেল বিক্রি করছো 4 টাকা দিয়ে, তাহলে টোটাল কত পড়বে দাম? 7টা আর্টিকেল, ওকে, 4 টাকা, প্রতিটা দাম 4 টাকা, তার মানে কত টাকা পড়বে? 28 টাকা, তাই তো? এটা হলো গিয়ে প্রাইস, আর এটা হলো গিয়ে কোয়ান্টিটি। এবার আমি বলছি কি 7টা আর্টিকেল আছে, তুমি 4 টাকা দিয়ে বিক্রি করছো, তার মানে টোটাল মানে 28 টাকা কস্ট পড়ছে, ট্রানজাকশন 28 টাকা হচ্ছে। এবার আমি কি বললাম, অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা তুমি সেম রাখো, সেম রাখো, তার মানে 28 টাকা তোমাকে রাখতে হবে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা সেম রাখতে হবে। এবার আমি যদি বলি, এবার কোয়ান্টিটি তুমি যদি 4 করো, তার মানে তোমাকে প্রাইস কত রাখতে হবে? 4, সরি 7। 7 টাকা করে, তবে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন সেম থাকবে। তার মানে অ্যাকচুয়ালি দেখো, যেটা কোয়ান্টিটি রেশিও হলো সেটাই তার উল্টোটাই হয়ে গেল না প্রাইসের রেশিও, যদি অ্যামাউন্ট অফ ট্রানজাকশনটা যদি সেম হয়। হ্যাঁ এবার এখানে ঘটনাটা তাই হচ্ছে, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন 1 টাকা, আগেও 1 টাকা ছিল, পরেও 1 টাকা আছে, তার মানে যেটা প্রাইসের রেশিও হবে বা যেটা কোয়ান্টিটি রেশিও সেটা প্রাইসের রেশিও হবে নাকি? অর্থাৎ হ্যাঁ। কোয়ান্টিটি তো দেওয়া ছিল না, কোয়ান্টিটি কত ছিল বলো? প্রথমে কতটা ছিল? 4টে আর্টিকেল 4, বিক্রি করছো, পরে কত ছিল? 3টে। 3টে, তার মানে প্রাইসের রেশিও কত হয়ে যাবে বলো? 3:4। 3:4। এবার বলেছে কি, যেটা হয়েছে সেটা হলো গিয়ে তোমার 4% লস হয়ে গেছে। কখন লস হয়েছে? যখন 1 টাকার বিনিময়ে তুমি 4টে আর্টিকেল বিক্রি করছো, তার মানে এই ফার্স্ট কেসে, তাই তো? হ্যাঁ। আচ্ছা 4% মানে দেখো কত, 1/25, তাই তো? 4% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/25। হ্যাঁ। তার মানে 25 টাকার মধ্যে তোমার 1 টাকা লস হচ্ছে, 25 টাকার মধ্যে 1 টাকা লস হচ্ছে, তার মানে তুমি সেটাকে কত টাকায় বিক্রি করছো? 24 টাকা নিশ্চয়ই, তাই তো? হুম। 24 টাকা তো, মানে এসপিটাও কত হবে? 24 তো, এসপি কত? 24 নিশ্চয়ই। এবার সেটাই বলেছে 3 মানে কত? 24, তার মানে 4 মানে কত হবে? 32। তাই তো? হুম। তাহলে কি হলো? তোমার প্রফিট হলো, তার মানে হুম। কত প্রফিট হলো দেখো? 8। কত? 8। আচ্ছা, 8 কতর মধ্যে? 24-এ। একটা কত ভুল হচ্ছে, 1 মিনিট দাঁড়াও।
এটা এইভাবে করলে ভালো হয়। দেখো আমি যেমন এটা করতে চাইছিলাম, ছেড়ে দাও এই ঝামেলাটা। 4% মানে একবার ডিরেক্টলি লিখে দাও তো 4/100, এটাকে আমি কাটাকাটি করছি না। তার মানে 100 টাকার জিনিস তুমি 4 টাকা লস করছো, তার মানে কত হচ্ছে 96 টাকা, তাই তো? মানে এখানে 100 হিসেবে কম্পেয়ার করছি, তাই তো? হুম, তার মানে হলো কি 4 মানে কত হবে নিশ্চয়ই, কত গুণ হচ্ছে এটা? 32 গুণ। তার মানে এটা 32 দিয়ে যদি গুণ করো তাহলে হয়ে যাচ্ছে তোমার 128, তাই তো? তার মানে 96 যদি তোমার 4% লস হয়, এটা মানে তো 4% লস, তাই তো নাকি? হুম। মানে 100-র মধ্যে 4 টাকা লস, তার মানে এখানে প্রফিট কত হচ্ছে? 100-র মধ্যে 28 প্রফিট হচ্ছে, তাই তো? কি হলো বুঝতে পেরেছো? আরেকবার বলো। আরেকবার বলছি, এখানে আমি কাটাকাটি করিনি, এখানে আমি 100 রেখে দিয়েছি যাতে আমাদের সুবিধা হয়, সোজাসুজি উত্তর বেরিয়ে যাবে। এরকম 3 মানে তো 96, তার মানে 4 মানে 128 হবে, তার মানে 96 মানে তো ওরা বলেছিল 4% লস, না? 4% লস, তার মানে 100 টাকা 4 টাকা লস, তার মানে 128 মানে কি হবে নিশ্চয়ই 28% প্রফিট 100-র মধ্যে, তাই না? বুঝতে পেরেছো? ও মানে হ্যাঁ হ্যাঁ। 96, এটা মানে হচ্ছে 4% লস, তার মানে 100 আমাদের 28, এটা হলো অ্যান্সার। বাট 128 কি, মানে 100 টাকার মধ্যে নিশ্চয়ই 28 টাকা প্রফিট, তার মানে 28%, মানে এই জন্যই আমি আর এই 100 টাকা আর কাটিনি, এইভাবে রেখে দিয়েছি। যেটা আমি করতে চাইছিলাম সেটা কোথায় ভুল হচ্ছিল বলো তো, ওইভাবে কেন আসতো না? আমার 25% ছিল। কি করে এসেছিল 25% বলো? 18/32 ইন্টু 100। কত কত বলো আবার। আচ্ছা আমি যেভাবে করছিলাম 18। ওইভাবে তো। 3 মানে কত, হ্যাঁ। যেটা ছিল 24 না, এটা মানে 32। হ্যাঁ, এটা 36। এইভাবে করলে হবে না, কেন বলো তো? কারণ এটা যেটা আসছে না সেটা তো এসপি, এটাও এসপি আর এটাও এসপি, তাই তো? হ্যাঁ। তাই তো, তার মানে হ্যাঁ 24 হ্যাঁ টাকা, হ্যাঁ। এটাও 32 টাকা, এটা এসপি। কিন্তু এখান থেকে কিভাবে প্রফিট বার করবো? এসপি এসপি এর মধ্যে তো কম্পেয়ার করে তো প্রফিট বার করা যায় না, বুঝতে পেরেছো? এই জন্য হ্যাঁ, আমি হ্যাঁ। কি করেছি, এইভাবে তো এগুলো কখনোই সঠিক নয়, সঠিক পদ্ধতি নয়। তার জন্য আমি যেটা করেছি সেটা হলো গিয়ে 100 রেখে দিয়েছি, এখান থেকে সুন্দর কম্পেয়ার করে 28% প্রফিট হচ্ছে বলে দিতে পারছি। ওকে, আচ্ছা আজকে কত থেকে হলো? 149 নাকি? হ্যাঁ 140 না, 149 তো আগের দিন হয়ে গেছিল, 150 হয়েছে। 150। ওকে, ঠিক আছে, তাহলে থাক আজকে এই পর্যন্ত, প্র্যাকটিস করে এসো। ঠিক আছে তাহলে রাখছি, হ্যাঁ।